আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। রেসিপিটার নাম হলো ব্রোকলি ফ্রাই, যে রেসিপিটা আমার এবং আমার মেয়েদের খুবই পছন্দের। তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে দেখতে থাকুন। আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে আমি আলু নিয়েছিলাম, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভাপিয়ে নিয়েছিলাম, আর ব্রোকলিটাকেও লম্বা লম্বা করে কেটে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিই, তার মধ্যে একটু বাটারও দিয়ে দিই। যখন বাটারটা গলে আসে তার মধ্যে যে আলুগুলো বয়েল করে রেখেছিলাম আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে বয়েল করে রাখা ব্রোকলিগুলোকেও দিয়ে দিই। ব্রোকলিগুলোকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকি। আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকি। তো আমার অনুরোধ রইল, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ হয় খেতে, ভাত রুটি সবকিছু দিয়েই খেতে পারবেন। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখি ভাজা ভাজা হয়ে এসছে, তো আমি উপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিই, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। তো তৈরি হয়ে যায় আমার ব্রোকলি ফ্রাই। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।